নিজের ঘর নিজেই বন্ধ করুন, কারো কাছে যেতে হবে না। আপনি ঘরে বসেই আপনার ঘর বন্ধ করতে পারবেন। বর্তমানে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে দুষ্ট জিনেরা আমাদের উপরে বারবার আক্রমণ করতে চায়, আমাদেরকে ক্ষতি করতে চায়, আমাদেরকে বিপদে ফেলতে চায়। আপনি কোরআন দিয়ে ঘরের ভিতরেই আপনি আমল করতে পারবেন। কবিরাজের কাছে গেলে যদি আপনার কোনো সমস্যা নাও থাকে, নতুন করে তারা একটা জিন চালান করে দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি কোরআন দিয়ে আমল করে আপনার ঘরটাকে নিজেই বন্ধ করতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুত তারিক। সূরা তারিকের শেষের 3টি আয়াত দিয়ে কিভাবে আপনি আমলটা করবেন আমি আপনাকে সুন্দর করে বলে দিচ্ছি। এই আমল করার জন্য শর্ত হচ্ছে 3টা। 1 নাম্বার, আপনাকে ওযু অবস্থায় আমল করতে হবে। আপনি ওযু অবস্থায় আমল করবেন। 2 নাম্বার হচ্ছে আপনার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাকে শেফা দান করবেন এবং বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জিন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনার পড়া শুদ্ধ হতে হবে। অশুদ্ধ পড়া হলে আপনার এই আমল দিয়ে কোনো কাজ হবে না। পড়া শুদ্ধ হতে হবে। যদি আপনি পড়তে ভালো করে না পারেন, যাদের পড়া শুদ্ধ তাদের মাধ্যমে আমলটি করিয়ে নেবেন। আপনি প্রথমে 4টা পেরেক নেবেন, যে আমরা যে লোহা বলি, 4টা পেরেক নেবেন। যদি আপনার বাড়ি হয়, যদি ফ্ল্যাট হয় তাহলে ভিন্নভাবে আমি বলে দিচ্ছি শেষে। যদি আপনার বাড়ি হয় তাহলে 4টা পেরেক নেবেন। প্রথমে আপনি অজু করে আমলটি করতে হবে। আপনি প্রথমে আয়াতুল কুরসি আর 4 কুল একবার করে পড়ে বুকে ফু দিবেন, আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। তাহলে আপনার শরীরটা বন্ধ থাকবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে শরীর বন্ধ করার নিয়ম। একবার আয়াতুল কুরসি আর 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। শরীর বন্ধ থাকবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। শরীর বন্ধ করে নেবেন। এরপরে হচ্ছে আপনি ওই যে পেরেক আছে, প্রথমে আপনি আয়াতুল কুরসি 3 বার পড়বেন। এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার করে পড়ে এরপরে সূরা তারিক 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন, সূরা তারিকের শেষের 3টে আয়াত 15, 16, 17, এই 3টি আয়াত 25 বার করে পড়বেন। 25 বার করে পড়ে এক একটা পেরেকে ফু দিবেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এটা আপনি 25 বার পরে একটা পেরেকে ফু দিয়ে সেটা রাখবেন। এরপরে আবারও 25 বার পরে একটা পেরেকে ফু দিয়ে আপনি সেটা রাখবেন। এভাবে 25 বার 100 বার করে 4টা পেরেকে ফু দিয়ে 4টা পেরেক আপনি আপনার ঘরের 4 কোণায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি ঘরের 4 কোণায় গেড়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার ঘর বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। এখন যদি ফ্ল্যাট হয় তাহলে তো আপনি আর পেরেক মারতে পারতেছেন না। এখন কি করবেন? এই ক্ষেত্রে আপনি 1 বোতল পানি নেবেন। পানি নিয়ে এরপরে আপনি আপনার নিজের শরীরটা বন্ধ করবেন। এরপরে আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আপনি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফাবাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, এটা আপনি 100 বার করে পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার ঘরের 4 কোণায় ছিটিয়ে দিবেন এবং যেই ঘরে সমস্যা বেশি হচ্ছে ওই ঘরে ছিটিয়ে দিবেন। দেখবেন আল্লাহ তাআলা ওই ঘর বন্ধ করবেন, ফ্ল্যাটকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। দুনিয়ার কোনো শক্তি আপনাদেরকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইয়াকিনের সাথে আমল করবেন, কোরআনের মাধ্যমেই আপনি শেফা পাবেন, বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন।